হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটা মেয়েকে পছন্দ করে তাকে মনে মনে ভালোবেসে তাকে যদি নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য হারাতে হয়, তাহলে মনের ব্যথাটা সত্যি খুবই কঠিন হয়ে যায়। একটা মেয়েকে অনেক দিন ধরে ভালোবাসে একটা ছেলে মনে মনে, কিন্তু তাকে সে কখনোই বলতে পারেনি এবং সে দেখছে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তার বিয়ে হয়ে যাবে। দিয়ে সেই ছেলেটি সেই বিয়ে থেকে সে দূরে কোথাও পালিয়ে যাচ্ছে। এমনই একটা ইমোশনাল লাভ স্টোরির গল্প আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কিনাগি আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। এই প্রেমী সিনেমাটি তেলুগু সিনেমা নি সিনিহামের রিমেক। আর এই প্রেমী সিনেমাটি মুক্তি পেয়েছিল 13 জুলাই 2004 সালে। তো সিনেমাটি অ্যাকচুয়ালি একটু পুরাতন সিনেমা, কিন্তু পুরাতন সিনেমা হলেও সিনেমাটির গল্প আপনাদের মন জয় করবে, এটা আমি বলতে পারি। তো চলুন দেরি না করে সিনেমার কাহিনীটা এবার জানা যাক। তো ফ্রেন্ডস, গল্প হচ্ছে দুই বন্ধুর মাঝে একটি মেয়েকে নিয়ে। আর দুই বন্ধু হচ্ছে ফুটবলকে খুব ভালোবাসে, আর অন্যদিকে দুই বন্ধু একে অপরকে খুব কিন্তু ভালোবাসে। দুই বন্ধু বাইরে অর্থাৎ হায়দ্রাবাদে তারা ফুটবল ম্যাচ খেলতে যায়, আর সেখানে তারা জয়ী হয়। আর তাদের ওই জয়ীর খবরটা কিন্তু খবরের কাগজে বেরিয়ে আসে। খবরের কাগজ একটা বন্ধু মানে জিৎ, যার ক্যারেক্টার হচ্ছে রাহুল, সে কিন্তু দেখতে থাকে, আর দেখতে দেখতে কিন্তু রাস্তার মাঝখানে চলে যায়। আর অন্যদিকে থাকে রাহুল মানে জিতের বন্ধু যিশু সেনগুপ্ত, যার ক্যারেক্টার নাম হচ্ছে সুমিত। সে কিন্তু দেখে নেয় যে তাকে একটা গাড়ি এসে চাপা দিবে। সে তাড়াতাড়ি এসে তাকে বাঁচাতে গিয়ে তার পা একটা গাড়ির তলে পড়ে যায়, আর দিয়ে তার পাটা পুরো ফ্র্যাকচার হয়ে যায়। অবশেষে তার পাটা অচল হয়ে পড়ে, সে হাঁটতে পারবে না ঠিকঠাক করে লাঠি ছাড়া। সুমিত মানে যিশু সেনগুপ্ত সে কিন্তু রাহুলকে মানে জিতকে বলে যে তাকে বাঁচাতে গিয়ে যে তার পাটা খাম হয়ে গেছে, এই ব্যাপারটা যেন সে কাউকে না বলে, তার জন্য তাকে কথা দিতে বলে। দিয়ে পরে দেখানো হয় যে একটা বাড়িতে একটা স্বাদের অনুষ্ঠান চলে, আর সেখানে আসে একটা পিসি। সেই পিসি এসে রাহুলের বন্ধুকে অর্থাৎ সুমিতকে মানে যিশু সেনগুপ্তকে অপমান করে পঙ্গু বলে। দিয়ে জিৎ মানে রাহুল সে কিন্তু চরম রেগে যায় সেই পিসির ওপরে, আর পিসিকে বলে যে তুমি এই বাড়ি থেকে যা চুরি করবে করো, কিন্তু এই বাড়ির ভালো সুসম্পর্ককে তুমি চুরি করো না। অপরদিকে সুমিতের বাবা অর্থাৎ যিশু সেনগুপ্তর বাবা, সে কিন্তু বড় কষ্ট পায় সেই পিসির আচরণ দেখে। আর তার বন্ধু মানে জিতের বাবা তাকে বলে যে সুমিতের দায়িত্ব আমার। তার কারণ হচ্ছে সুমিতের বাবা মানে যিশু সেনগুপ্তর বাবা এবং রাহুলের বাবা অর্থাৎ জিতের বাবা, এই দুই বাবা হচ্ছে খুব ভালো বন্ধু, ঠিক তাদেরই মতো। আর তাদের দুই পরিবার পুরো একটা দাদা ভাইয়ের সম্পর্কের মতো চলে। সব কিছু চলতে চলতে জিতের জীবনে আসে একটি মেয়ে। জিৎ মানে রাহুল সে এক জায়গায় যাবে ট্যাক্সি করে, কিন্তু জিৎ একটা মেয়েকে দেখে ট্যাক্সির মধ্যে, আর সেই মেয়েটাকে দেখে সে কিন্তু প্রেমে পড়ে যায় তার। দিয়ে সেই মেয়েটির বান্ধবী অর্থাৎ চন্দনা শর্মা, যার ক্যারেক্টার নাম হচ্ছে পূজা, সে পূজাকে সত্যি কথা না বলে মিথ্যা কথা বলে কিন্তু গোয়ায় নিয়ে যায়। আর গোয়ায় গিয়ে দেখে যে সেই ছেলেটি, আর সেই ছেলেটিও দেখে সেই মেয়েটিকে, মানে জিৎ সেই মেয়েটিকে দেখে, সেই মেয়েটিও জিৎকে দেখে। কিন্তু একটা ছেলে সেই মেয়েটিকে খুব বাজেভাবে বলছিল, আর সেই ব্যাপারটা কিন্তু জিৎ অর্থাৎ রাহুল দেখে নেয়। দিয়ে সেই মেয়েটার বিরুদ্ধে সে কিন্তু প্রতিবাদ জানায়। সেই বাজে ছেলেটিকে জিৎ মানে রাহুল বলে যে ও আমার ভালোবাসে, ও আমার সব কিছু। আর সেই ব্যাপারটা কিন্তু সেই ছেলেগুলো মনে রেখে দেয়। মেয়েটি তাকে প্রথমে খারাপ ছেলে ভাবলেও পরে সেই প্রতিবাদের জন্য সেই মেয়েটি রাহুলকে মানে জিৎকে সে কিন্তু ভালো ছেলে বলে মনে করতে থাকে। অন্যদিকে সেই মেয়েটির মানে পূজার বিয়ের ব্যবস্থা চলতে থাকে, আর সেখানে জিৎ পৌঁছে যায়। আর জিৎ পৌঁছে গিয়ে দেখে যে মেয়েটির বিয়ের ব্যবস্থা চলছে, আর দিয়ে পরে সেই মেয়েটির বিয়েও চলতে থাকে। আর বিয়ে চলাকালীন
বাজে ছেলেটা গোয়ায় বসে মেয়েটির সঙ্গে খারাপ ব্যবহার করছিল। সেই ছেলেটার কিন্তু মনে থাকে যে অমুক ছেলে এই মেয়েটিকে ভালোবাসে, মানে তারা একে অপরকে ভালোবাসে, আর সেই ছেলেটা হচ্ছে বরপক্ষ, আর তারা চাইছিল না যে ছেলেটির মানে তাদের বন্ধুর জীবনটা নষ্ট হয়ে যাক। তো সেই বন্ধুগুলো মেয়ের বা ছেলের বাবাকে সেই মেয়েটার ব্যাপারে বলে বলে যে সেই মেয়েটি অন্য একটা ছেলেকে ভালোবাসে, দিয়ে সেই বিয়েটা কিন্তু ভেঙে যায়। আর মেয়েটির দাদু অর্থাৎ পূজার দাদু বাড়ি বন্ধক করে কিন্তু বিয়ের ব্যবস্থা করছিল। সে যাই হোক, আর বিয়েটা যখন ভেঙে যায় তখন মেয়েটার দাদু কিন্তু খুব মনে মনে কষ্ট পায়, আর দিয়ে মেয়েটার দাদু কিন্তু স্ট্রোকে মানে হার্ট অ্যাটাকে মারা যায়। সেই ছেলেটি মানে জিৎ, সে কিন্তু মেয়েটার কাছে একটা খারাপ ছেলে হিসেবে থাকে। যখন রাহুল মানে জিৎ জানতে পারে যে তার এই ব্যাপারটার জন্য সে মেয়েটির বিয়ে ভেঙে গেছে, তার দাদু মারা গেছে, তখন কিন্তু রাহুল অর্থাৎ জিৎ সে কিন্তু মেয়েটার বাড়ি পৌঁছে যায়। আর বাড়ি পৌঁছে যখন যায় তখন কিন্তু মেয়েটি তাকে চড় মেরে অপমান করে ভুল বুঝে তাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু এতে সে ছেলেটির মানে জিতের ভালোবাসা কিন্তু কমে না মেয়েটির উপর থেকে। সেই মেয়েটিকে কিন্তু রাহুল মন থেকেই ভালোবাসে আর তাকে সে পেতে চায়। মেয়েটার জীবনে অনেক রকমের সমস্যা থাকে টাকা পয়সার ব্যাপার থেকে, আর সব সমস্যা কিন্তু সেই জিৎ মানে রাহুল সব মিটিয়ে দেয়। কিন্তু মেয়েটি জানেই না যে যেই ছেলেটাকে সে খারাপ বলে মনে করে, বাজে ছেলে বলে মনে করে, সেই ছেলেটি আসলে তার সত্যিকারের বন্ধু, এবং সেই ছেলেটি তাকে একে একে সাহায্য করেছে ভালো থাকার জন্য। আর রাহুল সেও কিন্তু নিজে থেকে সে মেয়েটিকে কিছুই বলতে পারছে না, আর মনে মনে কষ্টও পাচ্ছে এবং ভালোবাসছে। আর দিয়ে সব কিছু চলতে চলতে সেই মেয়েটির সঙ্গে জিতের বন্ধু অর্থাৎ জিজু সেনগুপ্তর বিয়ে ঠিক হয়। তার কারণ সেই পূজা নামে মেয়েটি কিন্তু জিজু সেনগুপ্তকে মনে করেছিল যে সে হচ্ছে সেই বন্ধু যে বন্ধু তাকে আড়ালে গোপনে সাহায্য করে আসছিল, কিন্তু সাহায্য করছিল রাহুল মানে জিৎ। তো ভুল বুঝে তাদের বিয়ে ঠিক হয়ে যায়। অন্যদিকে যখন জিৎ মানে রাহুল জানতে পারে যে তাদের বিয়ে ঠিক হবে তখন কিন্তু সে মনে মনে দুঃখ পায়, এবং সেই ব্যাপারটি তার ভালোবাসার ব্যাপারটি কিন্তু রাহুলের মা বাবাও জানতে পারে। তো বিয়ের দিনে রাহুল থাকতে চায় না, তার কারণ সে মেয়েটি চায় না যে বিয়েতে সে থাকুক। তো রাহুল মানে জিৎ সে কিন্তু একটা বাহানা দিয়ে তার বন্ধুর বিয়েতে থাকতে চায় না, সে কিন্তু বেরিয়ে যায় সে বিয়ে থেকে, আর বলে যে সে দিল্লি যাবে। আর কিন্তু সে কিন্তু বেরিয়ে যায় দিল্লি যাওয়ার জন্য। আর দিয়ে পরে বিয়ের প্যান্ডেলের মধ্যে একটি ছোট্ট ছেলে সে কিন্তু জিৎ যিশুর বন্ধুদেরকে বলে যিশুকে দেখে যে এটি কি বর, দিয়ে তাদের বন্ধুরা বলে যে হ্যাঁ। তার কারণ সে জানতো যে এই সে ছেলে নয় যে ছেলেটা এই মেয়েটাকে সাহায্য করত। সুমিতের বাবা অর্থাৎ যিশু সেনগুপ্তর বাবা জিৎ এবং সে মেয়েটার কিছু পোড়া ছবি দেখে বুঝতে পারে যে তাদের মধ্যে কোনো ব্যাপার ছিল। আসলে এই ছবিগুলো এমনি ছবি ছিল, কিন্তু ওই ছবিগুলো দেখে সে মেয়েটির সঙ্গে কথা বলে। আর দিয়ে পরে ধীরে ধীরে বিয়েটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর মেয়েটি বুঝতে পারে, সবাই বুঝতে পারে যে ওই জিতই হচ্ছে সেই ছেলে যেই ছেলে মেয়েটিকে খুব ভালোবাসে আর মেয়েটিকে অনেকবার সাহায্য করেছে গোপনে আড়ালে। দিয়ে মেয়েটি তার আসল ভালোবাসার মানুষটির কাছে যেতে চায়। দিয়ে পরে দেখা যায় জিৎ অর্থাৎ রাহুল সে একটি স্টেডিয়ামের মধ্যে শুয়ে থাকে একা। দিয়ে মেয়েটি গান করতে করতে তার কাছে চলে আসে, দিয়ে তাদের মিল হয়ে যায়, সেখানে যিশু সেনগুপ্ত থাকে। তো বন্ধুরা এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আই হোপ আপনারা গল্পটি বুঝতে পেরেছেন। তো আমার গল্পটি ভালো লাগলে আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমি নিজে ফটো বানাই আপনাদেরকে বলেছি এর আগে, সে যাই হোক। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কিনাগি আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সিনেমার সবার ডায়লগ সবার ক্যারেক্টারগুলো সবই ছিল সুন্দর। এখানে যিশু সেনগুপ্তর যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে সে ক্যারেক্টারটা যিশু সেনগুপ্তর খুবই ভালো ছিল, একটা বন্ধুত্বের ক্যারেক্টার ছিল। আর দিয়ে তারপরে জিতের যে ক্যারেক্টার ছিল, যে মেয়েটির ক্যারেক্টার ছিল, তাদের সবারই ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত। আর সিনেমাটির গল্প হয়তো আপনাদের বেশ ভালো লেগেছে।
তো এই সিনেমাটা হচ্ছে তেলুগু সিনেমার রিমেক, যে সিনেমাটার নাম হচ্ছে নি স্নেহাম। তো প্রেমী সিনেমার বাজেট ও বক্স অফিস কালেকশন নিয়ে আমি কোনো খবর পাইনি, কোনো ইনফরমেশন পাইনি। তবে এটুকু বলতে পারি যে সিনেমাটা চলেছিল। সিনেমাতে কিছু গান আছে, গানগুলো যথেষ্ট ভালো, গানগুলোর লোকেশনও খুব সুন্দর করা হয়েছিল। আর এই সিনেমাতে সেরকম কোনো অ্যাকশন সিকোয়েন্স নেই, তবে সিনেমাটা বেশ ভালোই। তো যে এই সিনেমাটি দেখেননি এখনও পর্যন্ত, যাদের গল্প শুনে দেখতে ইচ্ছে করছে, তো আমি অবশ্যই বলবো সিনেমাটি যদি দেখার সুযোগ পান তো অবশ্যই দেখবেন, হয়তো আপনাদের গল্প শোনার চেয়ে আরও বেশি ভালো লাগবে। বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমাও দেখুন, আর আমাকেও সাপোর্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো মাই ফ্রেন্ডস, আমার গল্পটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব আমাকে এগোতে সাহায্য করবে।